আসসালামু আলাইকুম একবার 360 চ্যানেলে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই প্রত্যাশা নিয়ে শুরু করতেছি নতুন একটা ভিডিও। আসলে আমি বৃষ্টির শুরুর দিক থেকেই ভাবতেছিলাম যে আমাদের বাড়ির ভিতরে যে ফল গাছগুলো আছে ওইগুলোতে কিছু সার দিব, তাছাড়া হচ্ছে আমাদের নিচে যে কলা গাছগুলো লাগানো হয়েছে ওখানেও কিছু সার দিব। ঠিক আছে, তো যে কথা সেই চিন্তা ভাবনা মতনই আমি সার নিয়ে বের হয়েছি। তো প্রথমে হচ্ছে লেবু গাছ। তো এটা হচ্ছে চায়না জাতের একটা লেবু গাছ। এই লেবু গাছটাতে ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনাদের যাদের বাসায় আছে তারা অবশ্যই জানবেন যে আসলে এই গাছটাতে কেমন ফলন হয়, অনেক বেশি ফলন হয়। তো আমি প্রথমত এই লেবু গাছটাতে সার দিলাম, তারপর হচ্ছে দ্বিতীয় যে গাছটা সেটাতেও সার দিলাম। আর এই লেবুটার একটা কথা বলি, এই লেবুটাতে বেশ ভালো একটা সেন্ট, আর এটার স্বাদ কিন্তু অনেক বেশি টক। তো ওইখানে সার দেওয়া শেষ করে চলে আসলাম হচ্ছে আমাদের নিচের যে জমিটা, এটাতে হচ্ছে নতুন মাটি দেওয়া হয়েছে এই বছর। তো মাটি দেওয়া হয়েছে, তো এখানে যে কলা গাছগুলো লাগানো হয়েছে এই গাছগুলো খেয়াল করলাম যে কিছু গাছ ছোট বড় থেকে যাচ্ছে। তো ভাবলাম যে যেহেতু ছোটো বড়ো থেকে যাচ্ছে তাহলে এই গাছগুলোর ভিতরে যেগুলো ছোটো ছোটো আছে ওগুলোতে খুঁজে খুঁজে সার দিয়ে দিই, তাইলে সবগুলো গাছ বড় হবে। তো আসলে এই গাছগুলো ছোটো থাকার কারণ আমি প্রথমত আমার ধারণাটাই ভুল ছিল। আমি ভাবতেছিলাম মনে হয় যে বৃষ্টির জন্য মনে হয় গাছের গোড়ায় কেঁচো লাগছে, কিন্তু আসলে বিষয়টা সেটা না। পরবর্তীতে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই গাছের গোড়াতে হচ্ছে পানি জমেছিল, তো পানি জমে থাকার কারণে আসলে গাছের বৃদ্ধি ওইভাবে হয় নাই। বৃষ্টির সময় একদম এই গাছের সম্পূর্ণ জায়গাতেই পানি উঠে গিয়েছিল। এই বছর যে পরিমাণ বৃষ্টি, তো অনেক বেশি বৃষ্টি হয়েছিল আমাদের এই দিক। ঠিক আছে, তো যার কারণে আসলে সবগুলো গাছ সমতল হয় নাই। তো আমি আস্তে আস্তে খুঁজে খুঁজে সবগুলো যে গাছ ছোটো সেই গাছগুলোতে সার দিলাম। তো সেই গাছগুলোতে সার দেওয়া শেষ করে আসলে কিছু সার থেকে গেছিলো। তো ভাবলাম যে যেহেতু সার থেকে যাচ্ছে, তো আমাদের বাড়ির ভিতরে যে হচ্ছে সবেদা গাছটা লাগানো হয়েছে নতুন, তো এটাতে ফল আসছে, ফুলও হয়েছে। তো ভাবলাম যে এই গাছটাতে সার দিই। তো চিন্তা ভাবনা করে এসেই তো এই গাছটাতে সার দিলাম। তো এই গাছটাতে সার দেওয়া শেষ করে ভাবলাম যে যেহেতু এই গাছটাতেও দিচ্ছি, তো পাশে যে আপনার লিচু গাছ আছে ওই লিচু গাছগুলোতেও কিছু সার দিয়ে দিই। তো সেই চিন্তা ভাবনা মতনই লিচু গাছের গোড়ায় সার দিলাম। কিন্তু আমার এই গাছটাতে সার দেওয়ার সময় একটা জিনিস ভুল হয়ে গেছে, যেটা আমি পরবর্তীতে বুঝতে পারছি। সেটা হচ্ছে যে এইটা সারটা আমার একদমই গাছের গোড়াতে দেওয়া হয়ে গেছিলো। এর আগে হচ্ছে একটা গাছে আমি এরকম সার দিয়েছিলাম, দেওয়ার কারণে সেই গাছটা মারা গেছিলো। তো আমার হঠাৎ করে সেই কথাটা মনে পড়লো, এই জন্য হচ্ছে দ্বিতীয় যে গাছটাতে সার দিচ্ছি এই গাছটা থেকে হচ্ছে একটু দূরে ফাঁকা করে সারটা দিলাম। তো সার দেওয়া শেষ করার পরে আপনারা যে দেখছেন যে ছোটো ছোটো যে গাছ, এটা হচ্ছে আদা গাছ। তো আমাদের এখানে আদা গাছ লাগানো হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে পানি উঠে যাওয়ার কারণে আদা গাছগুলো মারা গেছে। আদা গাছগুলো আর নাই। অন্য বছর বেশ ভালো পরিমাণে আদার ফলন হয় আলহামদুলিল্লাহ। তো আদায় সার দেওয়া শেষ করে ভাবলাম যে যেহেতু আসছি তো কিছু সবজি নিয়ে যাই। ঠিক আছে, তো আমি প্রথমে খুঁজতেছিলাম যে আসলে সবটা তো আর কাটার মতন হয় না, বা সবটা তো আর একসাথে কাটা যায় না। কিছু কিছু ছোটো ছিল, কিছু কিছু বড় ছিল, তো যেগুলো খাব উপযোগী সেগুলো মোটামুটি আমি খুঁজে দেখে নিচ্ছিলাম। তো প্রথমত এই দুটা কাটলাম। তো কাটার পরে আমি দেখলাম আর একটা কথা আপনাকে এখানে বলি, আমাদের এই যে সবজি গাছটা দেখছেন যে ধুন্দল, এটা কিন্তু আমরা মূলত বিক্রির উদ্দেশ্যে লাগাই নাই, এটা এমনিতেই লাগাইছিলাম। কিন্তু এইখানে মাটি নতুন, তো এই জন্য অনেক বেশি শক্তি। তো এই কারণে হচ্ছে এইখানে গাছগুলো এত পরিমাণ বড় হয়েছিল। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ স্বাদ অনেক ভালো। কারণ কি আমি একটা কথা বলি, যেগুলো হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করা হয় ওগুলো কিন্তু আপনার সার মাটি দেওয়ার কারণে স্বাদটা নষ্ট হয়ে যায়। তো ওইখান থেকে আসার পরে আমি নিচের দিকে আসলাম, তো এসে খেয়াল করি যে আমাদের যে ঘরটা বানানো হয়েছিল আসলে এই ঘরের এখানে প্রায় বৃষ্টি শুরুর দিক থেকেই আসা হয় না। ঠিক আছে, কাদা পানি তো এই জন্য আসা হয় না। তো না আসতে আসতে আসলে এখানে দেখলাম গাছপালা বন জঙ্গলে ভরে গেছে। তো আমি সেগুলো পরিষ্কার করে দিলাম, কারণ চারপাশে বৃষ্টি পানি সাপ পোকে কোথায় বাসা বাঁধবে না বাঁধবে এই জন্য হচ্ছে পরিষ্কার করে দিলাম। তো পরিষ্কার করে দেওয়ার পরে ভাবলাম যে পথ দিয়ে আসবো সেই পথেই তো কলার পাতা দিয়ে আটকানো। ঠিক আছে, এই জন্য হচ্ছে মূলত কলার পাতাগুলো কেটে দিলাম। ঠিক আছে, তো কলার পাতাগুলো কেটে দেওয়ার পরে আমি ভাবছিলাম দেখি আর একটা পাই কিনা। তো খুঁজতে খুঁজতে আর একটা পাইলাম, কিন্তু আসলে এইটা যেটা বড় এটা তো বিচি হয়ে গেছে, এটা তো খাওয়া যাবে না। তো এটা রেখে দিয়ে আমি আর একটা তার পাশেই পেলাম, তো সেটা কেটে নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।